আপনি যদি অভাবে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, বিপদযুক্ত হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। পবিত্র কোরআনে এমন একটি সূরা রয়েছে যে সূরাটি নিয়মিত কোনো ব্যক্তি তেলাওয়াত শুনলে কিংবা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার সকল অভাব, দুশ্চিন্তা এবং বালা মুসিবত থেকে তাকে মুক্তি দান করবেন। সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময়। আপনি কি জানতে চান সেই সূরাটি কি? আপনি কি জানতে চান সেই সূরার তেলাওয়াত কখন শুনলে অভাব মুক্ত হওয়া যায়? তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে লিখে যাবেন এই সূরার তেলাওয়াত আপনি কবে থেকে শুরু করছেন। হয়তো আজ আপনার ঘরে অভাব, কিন্তু মনে রাখবেন আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই। হয়তো আজ মানুষ আপনাকে সাহায্য করেনি, কিন্তু আল্লাহ তার কোনো বান্দাকে একা ছাড়েন না, এমনকি ভুলেও যান না। আজ রাতে একবার ওযু করুন, চোখ ভরা পানি নিয়ে পবিত্র কুরআনের এই সূরাটি তেলাওয়াত করুন। বলুন, এ আল্লাহ, আমি দরিদ্র, আপনি গণী, আমি অসহায়, আপনি সাহায্যকারী। আমার অভাব দূর করুন। দেখবেন হৃদয়ের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। এই প্রশান্তি দুনিয়ার কোনো টাকা বা অর্থ দিয়ে কেনা যায় না। এটি মহান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। পবিত্র কোরআনের এই সূরা আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দেন, তোমরা যে বীজ বপন করো তোমরা তা উৎপন্ন করো, নাকি আমি তা উৎপন্ন করি? তোমরা যে পানি পান করো তোমরাই কি তা মেঘ থেকে নামাও, নাকি আমি নামাই? অর্থাৎ রিজিকের মালিক আপনিও নন, আমিও নই। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাহলে কেন এত দুশ্চিন্তা, কেন এত ভয়? আপনি যদি অভাব থেকে মুক্তি পেতে চান তাহলে আজ থেকে নিয়মিত পবিত্র কোরআনের এই সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত শুরু করুন। বিশেষ করে প্রতি রাতে এই সূরা কখন তেলাওয়াত করবেন কিংবা তেলাওয়াত শুনবেন? প্রতি রাতে ইশারা নামাজের পর বা ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার চেষ্টা করুন। আপনি যদি এই সূরা তেলাওয়াত করতে না জানেন তাহলে মোবাইল ফোনে ডাউনলোড দিয়ে এই সূরার তেলাওয়াত শুনুন। তেলাওয়াত শুনুন অবশ্যই মনোযোগ দিয়ে এবং অর্থ বোঝার চেষ্টা করুন। শুধু পড়লেই হবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, নামাজ ঠিক করতে হবে, সেই সাথে চেষ্টাও চালিয়ে যেতে হবে। সাহাবারা যখন কোনো বিপদে পড়তেন তখন তারা সাথে সাথে নবীজির কাছে গিয়ে বলতেন। তিনি তাদেরকে দোয়া শিখিয়ে দিতেন এবং তার সাথে সাথে চেষ্টাও করতে বলতেন। তাই কোনো দোয়ার আমল করার পূর্বে আপনি অবশ্যই যে কোনো কাজে চেষ্টা করতে শুরু করুন। চেষ্টা এবং দোয়া দুটোই সফলতা বয়ে আনে। অবশ্যই চেষ্টা করুন, শুধু দোয়া প্রযোজ্য নয়। এই সূরার শুরুতে আল্লাহ বলেন, যখন সেই মহা ঘটনা ঘটবে, পৃথিবী কেঁপে উঠবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হবে। ভাবুন তো, যে টাকা নিয়ে এত চিন্তা করছেন, যে সম্পদ নিয়ে এত অহংকার, সেদিন কোনো কিছুই আপনার কাজে আসবে না। সেদিন মানুষ 3 দলে বিভক্ত হবে। ডান দিকের লোকেরা জান্নাতের সৌভাগ্যবান, আর বাম দিকের লোকেরা কঠিন শাস্তির অধিকারী। আর যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আপনি কোন দল হতে চান? অভাব শুধু টাকার নয়, অভাব হতে পারে শান্তির, অভাব হতে পারে ইমানের। সূরা আল ওয়াকিয়া শুধু রিজিক বাড়ানোর সূরা নয়, এটা আমাদের আখিরাতের কথা মনে করিয়ে দেয়। আজ থেকেই শুরু করুন, প্রতিদিন শুনুন, প্রতিদিন পড়ুন আর আল্লাহর উপর ভরসা রাখুন। হয়তো এই আমলটাই বদলে দেবে আপনার জীবন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সকলকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।